আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে কিছু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি, আর খেতেও খুব মজা হয়েছে। চলেন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমে বেগুনটা এভাবে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে আমি অল্প বেগুনই নেব, যেহেতু আমরা লোক সংখ্যা কম, তাই এত বেশি বেগুন নেই নাই, অল্প বেগুনই নিয়েছি। এখন আমি দুটি আলু কেটে নেব কিউব সাইজ করে। তো আলুটা এভাবে আমি কেটে নিলাম। এখন আমি ধুয়ে উঠিয়ে নিব। আমি আগে আবার আরও ধুয়েছি, এখন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে ধুয়ে নিচ্ছি। আর এখানে যে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছও আমি ধুয়ে নেব। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করব। তো আমার ধোয়া শেষ। এখন একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর কড়াইয়ে যেন লেগে না যায়, তাই তেল গরম করে এতে লবণ দিয়ে দিয়েছি, যেন মাছগুলা কড়াইয়ে লেগে না যায়। তো লবণটা গলে যাওয়া পর্যন্ত আমি তেলটা নেড়ে ছেড়ে ভালোভাবে গরম করে নেব। আর এইদিকে আমি মাছে লবণ হলুদ মেখে রেখেছি। এখন আমি কড়াইয়ে মাছগুলো দিয়ে দেবো। আর যদি কড়াইয়ে মাছ লেগে যায়, অবশ্যই আপনারা লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে কড়াইয়ে আর লেগে যাবে না। তো আমার মাছের এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নেব আর এমন লাল করে ভেজে নেব। তো সবগুলো মাছ উল্টে দিয়েছি। আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি মাছগুলি। এখন এখানে আলুগুলা দিয়ে দেব, আর আলুটা ভেজে নেব লাল করে। আর এইভাবে আলু বেগুন মাছ সব কিছু ভেজে রান্না করলে তরকারিটা খেতে খুবই মজাদার হয় আর খুবই সুস্বাদু হয়। তো আমি আলুটাও ভেজে উঠিয়ে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নেব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণে লাল হয়ে গেলে এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ একটি পিসে উঠিয়ে নিয়েছি। আর সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দেব। আর মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একে একে আলু বেগুন মাছ আমি দিয়ে দেব। যেহেতু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বেশি কষাতে হবে না। সামান্য পরিমাণে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর পরিমাণ মতো তরকারির জন্য ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আর আমার তরকারিটা প্রায় শেষের দিকে, আমি আরেকটু ঢেকে দেব। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।